জানাজা আছে, এইখানে এই যে খুলি আমি বন্ধ করব। যদি শরীক হতে চায় কেউ শরীর তাহলে ওখানে আসবে। ওখানে জানাজা যান এখন কথা বলাই যাবে না, বন্ধ করে দেয়, আমি বলে দেই। কেউ যদি আপনার শরীক হতে চান জানা যায় তাহলে ইনশাআল্লাহ উপস্থিত হবেন। এই খুলি এই সামনের খুলিতে জানাজা আছে, আপনারা এদের মধ্যে থেকে কেউ যদি শরীক হতে চান গিয়ে জানাজা পড়ে আবার এসে বসে যাবেন। আমি কি মাইকটা বন্ধ রাখবো 2-3 মিনিট? কারণ এটা তো পাশে জানাজা ঝামেলা না, বন্ধই রাখি। হ্যাঁ হ্যাঁ, আপনারা মাহফিলটা কিন্তু এলোমেলো করবেন না। আপনাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ, যারা যাচ্ছেন আবার আসবেন, কারা কারা আসবেন হাত উঠান তো দেখি, হাত উঠান। অনেকে হাত উঠায় নাই, আহারে সবাই হাত উঠান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। চান সবাই যায়েন না আবার সবার। আমি তো মনে করি জানাজা এখান থেকে একজন গেলে হক আদায় হয়ে যাবে। আপনারা বসেন, না না আপনারা বসেন, এখানে একজন গেলে হক আদায় হয়ে যাবে, বসেন। হ্যাঁ আপনারা সবাই না, হ্যাঁ জি জি অবশ্যই অবশ্যই। আচ্ছা এখানে মাঠে নিয়ে আসুক। আচ্ছা তাহলে যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে ঈমানদার, এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ তাআলা অন্য কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, আমি আল্লাহ ঈমানদারদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাদেরকে বলতেছি তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাগুলোকে কবুল করব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগানের গুনাহগুলিকে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাগবাড়ির ন্যাংরা বাজারে মুসলমান ভালো করে শুনেন, 70 বছর হয়ে গেছে গুনাহ করেছেন, নাফরমানি করেছেন, আল্লাহ পাকের কাছে মাফ চান, আল্লাহ পাক মাফ করে দিবেন। 60 বছর বয়স হয়ে গিয়েছে, নাফরমানি করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ তাআলার কাছে খালেস দিলে মাফ চান। আল্লাহ তো দয়ার আল্লাহ, আল্লাহ হলেন মায়ার আল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাগবাড়ি ন্যাংরা বাজারে মুসলমান ভালো করে শুনে নেন, সংক্ষিপ্ত আকারে একটা ওয়াকিয়া, একটা ঘটনা বলি। আল্লাহ পাক কেমন দয়ার আল্লাহ, আল্লাহ পাক কেমন মায়ার আল্লাহ। আল্লাহ হলেন রহমানুর রহিম, আল্লাহ হলেন দয়াময় আল্লাহ, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন রিজিক দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলার একটা ঘটনা আমি বলি, ভালো করে বুঝবেন। পয়গম্বর মূসার জামানার এক ব্যক্তি, এক যুবক, সব খারাপ কাজের সঙ্গে জর্জরিত। এই যুবক জিনা করে, গাঁজা খায়, মদ পান করে, এলাকার মাজলুম ব্যক্তিদের সঙ্গে জুলুম করে, গরিবদের সঙ্গে খারাপ আচরণ করে। যুবক, এই যুবক সমস্ত খারাপ কাজের সঙ্গে জর্জরিত। এলাকার মানুষগুলো বিরক্ত হয়ে গেছে, কি ব্যাপার, এ আবার কেমন ব্যক্তি, এই ব্যক্তির এলাকার মধ্যে রাখা যাবে না। সবাই মিলে পরামর্শ করে এই যুবকটারে এলাকা থেকে বের করে দিল। এই যুবক পাহাড়ের চূড়ায় উঠেছে, কি ব্যাপার, 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায় আমি না খাওয়া, আমার কেউ খাবারের ব্যাপারে খোঁজও নিল না। আমি তো ক্ষুধার্ত, আমার আত্মীয় স্বজনও আমার খোঁজ খবর নিল না। আমি কি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, আমি কি এত বড় খারাপ, আমার কাছে কেউ আসলো না, আমি কেমন আছি এটা কেউ জানার চেষ্টাও করলো না। এই ক্ষুধার্ত ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ যার কেউ নাই তার তুমি আছো আল্লাহ। এখানে আমার আত্মীয় স্বজনরা আমার খোঁজ খবর নেয় না, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশীও খোঁজ খবর নেয় না। আমি তো বড় জালেম,
আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। ওগো রব্বে কাবা, তুমি দয়াময় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। এই বলে যুবক কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ তুমি তো কাউরে ফিরায় দাও না, তুমি নাকি গুনাহ তোমার কাছে মাফ চাইলে মাফ করে দাও। আল্লাহ আমি আমার ভুল বুঝেছি, আমি অনেক গুনাহ করেছি, আমি তোমার কাছে তওবা করি আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এই যুবক এই পরিমাণে কান্না করেছে, এই পরিবারে তওবা করেছে, আল্লাহ তাআলার কাছে তওবা পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়াটা পছন্দ হয়ে গেছে। বাগবাড়ি ন্যাংরা বাজারে মুসলমান ভালো করে শুনেন, কেন আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন না? কেন আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন না? কেন আপনি ভালোর পথে ফিরে আসবেন না? কত আর ভুলের মধ্যে থাকবেন। অনেক সময় মনে করেন বাপ দাদাও বেনামাজি ছিল, আমিও বেনামাজি, এমন ঘাউরা মার্কা লোক আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আওয়াজ দেখুন, বাপ দাদা এটা করছে আমি ওটা করবো, জাহান্নামে দিলে আল্লাহ দিব, জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বাপের সময় আমরা দেখছি, দাদার সময় দেখছি, এত পরিমাণে বুঝ তাদের অন্তরে ছিল না, এলেম কালাম ছিল না, এত মসজিদ ছিল না, এত মাদ্রাসা ছিল না। কথা কন না কেন? দাদার সময় দেখেছি এত কষ্ট করেছে সংসারের জন্য, নামাজ পড়ার সময় পায় নাই, রমাদান মাসে রোজা রাখার সময় পাই নাই। এখনকার মতো যদি এত মাদ্রাসার মসজিদ থাকতো, আমার মনে হয় তো দাদার বাপেরাও ভালো মানুষ হইতো। কথা কন না কেন? আগে অন্নদানগর বাজারের মধ্যে বাজার লাগতো, ন্যাংরা বাজার থেকে শোনা যাইতো আগের মানুষ নামাজ পড়ে নাই কিন্তু সত্য বলতো, মিথ্যার ধারেও যাইতো না। এখন তো মিথ্যার ভরপুর, এখন তো মানুষ গাঞ্জা নিয়ে ব্যস্ত। আগে গাঞ্জা মানুষ চেনে নাই, মিথ্যাও কখনো বলে নাই, আগের মানুষ কখনো চকলখড়িও করে নাই, সমালোচনাও করে নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার বলুন। এই যুবক কান্না করে বলে, আল্লাহ আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই ব্যক্তি আরজি আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে পয়গম্বর মূসারে জানা দেয়, মূসা পয়গম্বর, অমুক পাহাড়ের চূড়ায় আমার একজন ওলি আছে, তাড়াতাড়ি করে নিয়ে এসে তারা সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করে দাও। এবার পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, কে কোথায় আছো? যাও যাও, তাড়াতাড়ি করে ওই পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলি আছেন, নামী মানুষ, তারা তাড়াতাড়ি করে নিয়ে আসো, তারে কাফন দাফন সম্পন্ন করে দিব। এবার পয়গম্বর মূসার কাছে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, শুধু তাই নয়, এই ব্যক্তির জানাজারে যে হাজির হবে, ও পয়গম্বর মূসা আপনি মাইকিন করে জানায়া দেন, এলাকার সমস্ত লোকদেরকে জানায়া দেন, শহরের সমস্ত লোকদেরকে জানায়া দেন, যারা এই জানাজারের মধ্যে উপস্থিত হবে আল্লাহ সবার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে। এই সুবহানাল্লাহ মানি না? জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর মূসা তুমি জানায়া দাও, যারা এই জানাজারের মধ্যে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। এই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পারে কি পারে না? সম্মানিত উপস্থিতি, পয়গম্বর মূসা এলান দিলেন, মাইক দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, ওই দিক যুবককে নিয়ে আসা হলো, গোসল করানো হলো, জানাজারের ব্যবস্থা করানো হবে, কাফন দাফনের ব্যবস্থা করা হবে। লোক সমাগম, প্রচুর লোকের সমাগম হলো, এত পরিমাণে লোকজন আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে, কে এমন এই ব্যক্তি যার জানাজারের মধ্যে আসলে জীবনের গুনাহ মাফ হয়, গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করা হয়? কে এমন ব্যক্তি সেই ব্যক্তিরে দেখতে চায়? একের পরে এক মানুষগুলো দেখার জন্য ব্যক্তির কাছে গেল, যাওয়ার পরে দেখে এই সেই ব্যক্তি যারে আমরা এলাকা থেকে এরকম বিতাড়িত করে দিয়েছিলাম। এ বাগবাড়ি ন্যাংরা বাজারের মুসলমান, একটা অভিজ্ঞতা নিয়ে যাও, কখনো পাপীকে ঘৃণা করবা না, পাপকে ঘৃণা করবা। কথা কও ঠিক কিনা?
তোমরা তো এমন এলাকার বকাটির এমন গালি দাও আরো খারাপ হয়। না না না, আজকের বকাটে কালকে আল্লাহর ওলি, কথা কয় না। আজকের খারাপ কালকে সব থেকে ভালো। মনে রাখবা, তুমি যে তারে গালি দাও এটা সহ্য না করে যদি আল্লাহর কাছে মাপ চায়, নালিশ করে, তুমি কিন্তু বিপদে পড়ে যাইবা। কারণ এই জন্য আল্লাহর রাসূল বলেন, এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয়। নজরে বলুন সুবহানাল্লাহ। এ ন্যাংরা বাজারের যুবক, জীবনে অনেক গুনাহ করেছো, আজকে পরিবর্তন হয়ে যাও। বয়ান শোনার পরে এই যুবকরে দেখার পরে এলাকাবাসী ডাক দিয়ে কয়, এটা আবার কেমন কথা? এটা তো এলাকার বকাটে ছেলে, এরে তো আমরা এলাকা থেকে তাড়াইয়া দিছি, এর জানাজারে আসলে আবার জীবনের গুনাহ মাফ হয়, এটা কেমনে সম্ভব? সবাই মিলে পয়গম্বর মুসারে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর মুসা নবী, এর জানাজারে আসলে জীবনের গুনাহ মাফ হয়, গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়, এটা কেমনে সম্ভব? পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এবার আমার এই কওমগুলো জানতে চায়, জাতিগুলো জানতে চায়, এ তো একটা খারাপ ছেলে, এ তো বকাটে ছেলে, এর জানাজারে আসলে আবার কেমন করে জীবনের গুনাহগুলো মাফ হয়, গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করা হয়, মেহেরবানি করে জানায়া দেন। আল্লাহ জানা দে মুসা রে, এ মুসা, এই বান্দারে সবাই এলাকা থেকে তাড়া দিছে। এই ব্যক্তিটা এরকম পাহাড়ের চূড়ায় উঠিয়া বলে, আল্লাহ কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, আমার আত্মীয় স্বজনরা আমারে দেখতে আসে না, আমি 3 দিন যাবত না খাওয়া, আমার খোঁজ খবর কেউ নেয় না। ওগো আল্লাহ, তুমি আমার রব, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, নাফরমানি করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। ও পয়গম্বর মুসা, তার তওবা আমি এইভাবে কবুল করেছি, সে শুধু নিজের জন্য না, পুরা শহরবাসীর জন্য যদি মাফ চাইতো, আমি আল্লাহ পুরা শহরবাসীর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতাম। জোরে বলুন না আল্লাহু আকবার। এ বাগবাড়ি ন্যাংরা বাজারের মুসলমান, আল্লাহ পারে কি পারে না? জোরে বলুন, আল্লাহ পারে কি পারে না? বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। ঠিক না? বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? যদি আমি না পাই
তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। এবার আলেম ওলামা বললেন, ঠিক আছে, সুন্দর করে কবরটাকে ইয়ে করে তুমি কবরের ভিতরে নামিয়া কবর থেকে মানিব্যাগটা এরকম উঠায় নাও। এবার সবার আলেম ওলামার সঙ্গে কথা বলার পরে কবরের মাটিগুলো সরে আব্বাসের চাংরা সারানোর পরে যখন এরকম ভাবে মানিব্যাগটা তুলতে যাবে, ওই সময় দেখে তার মেয়েকে অজগর সাপ পেঁচায়া রাখছে। বাবা চিল্লা উঠছে, চিল্লি শুরু করে দিছে, এত বড় অজগর সাপ আমার মেয়ের কবরের মধ্যে পেঁচায়া রাখছে, কি ব্যাপার? চিল্লি শুরু করে দিয়েছে। এলাকার মেয়েরা, এলাকার মানুষগুলো জড়ো হয়ে গেল, ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কি এমন হয়েছে? কবরের মধ্যে তুমি কি দেখেছো? বলে, কবরের মধ্যে আমি এই হালত দেখলাম। এলাকার মানুষগুলো দেখা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে দেখে এত বড় অজগর সাপ তারে পেঁচায় রাখছে। এবার তার মেয়ের বাপরে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তোমার মেয়ে এমন কি কাজ করেছে যে কবরের মধ্যে সাপ? বলে, আমার মেয়ে সব ভালো ছিল, সব ঠিক ছিল, কিন্তু আমার মেয়ে এরকম পর্দাটারে অপছন্দ করত, পর্দা মানত না। অনেক সময় দেখা যায় অনেক অনেক মা বোনদের ঈমান চলে যায়, পর্দা না করা এক বিষয়, পর্দাকে অপছন্দ করলে ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা ভালো করে শুনেন, 4টি আমল করলে আপনারা জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রমাদান মাসে রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। ওগো মা, ওগো বোন, অনুরোধ করে বলে যাই, এই আমলগুলো যেন আপনাদেরকে আল্লাহ পাক সঠিকভাবে করবার তৌফিক দান করে, আমিন বলেন।